আজকে আবার একটি সম্ভাবনা পেলাম, পুরস্কার অ্যাওয়ার্ড যেটাকে বলে, দিয়ামণি ই কমিউনিকেশন আয়োজিত আজকে এন্টারপ্রেনারদের একটা চমৎকার আয়োজন ছিল। সো সেই আয়োজনে দিয়ামণি ইতিমধ্যে এর আগেও আমাকে সম্মানে ভূষিত করেছে এবং আজকেও তার ব্যতিক্রম ছিল না। আজকে আবার একটি অ্যাওয়ার্ড পেলাম এবং আগামীকাল আরও দুটি সম্ভবত অ্যাওয়ার্ড পেতে যাচ্ছি। সো আবারও পুরস্কারগুলো ঘরে আসছে এবং সবার ভালোবাসা, আল্লাহর ইচ্ছা এবং প্রত্যেকটা মানুষ আমাকে এতটা সম্মান দেয় বা এই যে ভালোবাসা, আমার কাছে অবশ্যই এটা আনন্দের এবং গর্বের, এবং আমি সকলের কাছে অনেক অনেক বেশি দোয়া চাই। অ্যাওয়ার্ড পেলে সবচেয়ে বেশি দায়িত্ব বেড়ে যায় নিজের পার্সোনালি, কারণ নিজেকে মনে হয় যে আসলে অনেক কিছু আরও ভালো কাজ করে পৃথিবী থেকে বিদায় নিতে হবে, আরও অনেক ভালো কাজ করতে হবে এবং অনেক কিছু দেয়ার আছে। কারণ এই মিডিয়া অ্যাডলফ খানকে সৃষ্টি করেছে, এই আপনাদের সৃষ্টি এবং এই মিডিয়ার সৃষ্টি। সো মিডিয়াকে আমার বা আমাদের ইন্ডাস্ট্রিকে আমার অনেক কিছু দেয়ার আছে, যার কিছুই এখনও মনে হয় না দিতে পেরেছি। অনেক কিছু দেয়ার আছে, ইনশাল্লাহ আমি চেষ্টা করব যে অনেক কিছু দেয়ার এবং দায়িত্বের সাথে, নিষ্ঠার সাথে, সততার সাথে আমি যেন আমার আগামী দিনের কাজগুলোকে, যেভাবে আপনারা আমাকে দেখে অভ্যস্ত, যে কাজগুলো দেখে আপনারা ইতিমধ্যে অনেক আমাকে ভালোবাসেন। সো আমি চাইবো যে আমার এই কাজগুলো আরও বর্ণিল করতে, আরও বর্ণাঢ্য করতে এবং আরও চমৎকার কিছু কাজ যাতে আপনাদেরকে সামনে উপহার দিতে পারি। ভাই, যতটুকু জানি আপনার সিনেমার নাম ইতিমধ্যে লিখিয়েছেন, কোন সিনেমার নাম লিখিয়েছেন, কবে থেকে শুরু হবে? আপনারা ইতিমধ্যে জানেন আমি অনেকগুলো চলচ্চিত্রের সাথেই আমার অলরেডি আমি কখনোই ভাবিনি যে আমি চলচ্চিত্রে কাজ করব বা চলচ্চিত্র অভিনেতা হব। সো কিন্তু কিভাবে যেন ভাগ্যে থাকে না, এরকম অনেক কিছুই ঘটে। তো সেভাবে করেই আমার কাছে বেশ কিছু ডিরেক্টর, প্রডিউসার বা কলাকুশলীরা বলে যে ছবিতে কাজ করার জন্য বা মুভিতে, বাংলা চলচ্চিত্রের সাথে ইনক্লুড হওয়ার জন্য। আমি এর আগে চলচ্চিত্রে কাজ করেছি, সেটা অ্যাজ এ ডিজাইনার হিসেবে। তো কিন্তু চলচ্চিত্রের স্ক্রিনে কাজ করার অভিজ্ঞতা আমার এখনও হয়নি। সো আমি সম্প্রতি যে কাজটি স্টার্ট করব সেটি হলো ছবির নাম হলো জাত। ছবির নাম হচ্ছে জাত, যেটি ডিরেক্টর হচ্ছে আমাদের অন্যতম নারী নির্মাতা আমাদের দেশের। প্রথম সারির যদি প্রধান নারী নির্মাতাদের ধরা হয়, তিনি একজন নার্গিস আক্তার, শ্রদ্ধেয় নার্গিস আপার ডিরেকশনে। এবং প্রোডাকশন হাউসটা হলো আপনার কৃতাঞ্জলি চলচ্চিত্র। আপনারা কৃতাঞ্জলি চলচ্চিত্র অবশ্যই জানেন, মান্না ভাইয়ের। তো মান্না ভাইয়ের ওয়াইফ এটাকে পরিচালনা করছে, সেই কৃতাঞ্জলি চলচ্চিত্র এবং নার্গিস আপা। তো টোটাল কম্বিনেশনটা কেমন হতে পারে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তারা একটি ভিন্ন ধর্মী, ভিন্ন গল্প, ভিন্ন কনসেপ্ট নিয়ে হাজির হচ্ছে। তো সেই ছবিতে অন্যান্য আর্টিস্টরাও খুবই চমৎকার, আপনাদের পছন্দের, এবং সবই বড় বড় স্টার কাস্ট। সো সেখানে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করতে যাচ্ছি। এটা অনেক আগে শুরু হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু প্রি প্রোডাকশন এবং প্রিপারেশন বা তারকাদের ডেট মেলানো সব কিছু মিলিয়ে নানান জটিলতায় কিছুটা পিছিয়ে গেছে। সো ইনশাল্লাহ খুবই দ্রুত, হয়তো বা মাসখানেকের মধ্যে কাজটা স্টার্ট হবে। সে কাজটা স্টার্ট হলে আমি কাজ শুরু করব এবং এই ছবি সম্পর্কে তখন কাজ শেষে, কাজটা যদি হয়, কাজটা করে আনন্দের সাথে আপনাদের সবাইকে নিয়ে সেটা বলবো এবং সেলিব্রেট করব। আমি নৃত্যশিল্পী না, তবে আমার অবস্থান বর্তমানে যেটা, সেই পাবলিক ডিমান্ডে আমি এখন স্টেজ পারফর্ম করি, মাঝে মাঝে স্টেজ মাতাই, আপনাদের দর্শকদের সামনে হাজির হই বিভিন্ন রূপে সেই হিসেবে। বাট আমি কখনো নৃত্যশিল্পী ছিলাম না। সেটা হ্যাঁ, সেই দর্শকের ডিমান্ড ফিল আপ করতে গিয়েই আমাকে সেই নানান রকম স্টেজে, কখনো র্যাম্পে হাঁটা শো স্টপার হিসেবে, কখনো গান গাওয়া, কখনো নাচা, বিভিন্নভাবে হাজির হতে হচ্ছে। এটা সামনেও আছে, আরও বেশ কিছু প্রোগ্রাম অলরেডি রিহার্সেল চলছে। আপনারা খুব শীঘ্রই আবার বড় বড় ধামাকা দেখতে পাবেন।